হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি নতুন একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি বানিয়ে দেখাবো জিলেপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটি বানাতে পারি। জিলেপির জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নিব। এই জন্য আমি একটি পাত্রে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিচ্ছি পুরো 1.5 কাপ পরিমাণে পানি। আর এখানে 1 কাপ চিনির জন্য আপনাকে অবশ্যই 1.5 কাপ পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তারপর আমি এটিকে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি জর্দার রং। আপনারা দেখবেন যে দোকানে যে জিলেপি বানায় সেখানে সুন্দর একটি কালার হয়, এজন্য আমি এই কালারের জন্য এটিতে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটি কিন্তু বলক চলে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবু। এই লেবুর রস দেওয়াতে শিরাটা আঠালো হয়ে যাবে না। আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি জিলিপির জন্য ডো তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। প্রথমে আমি 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি, তারপর আমি আরও অর্ধেক দিব। আর এখানে কিন্তু অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু হবে না। আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘি দিলে যে জিলিপিটি খাওয়ার সময় খুব সুন্দর একটি সুঘ্রাণ বেরোবে। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর আমি সব শুকনো উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি, এবং খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। প্রথমে আমি একটু পানি দিয়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। এই তো, খুব সময় নিয়ে এটিকে মাখাতে হবে। তারপর খুব ভালো মতো মাখানো হয়ে গেলে আমি আরও একটু পানি দিয়ে এভাবে উইশের মাধ্যমে খুব জোরে জোরে এভাবে মাখিয়ে নিব, যাতে করে কোনো বাবলস না থাকে। তারপর মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। এটি আপনারা ডাক্তারের দোকানে পেয়ে যাবেন। আর এটি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দোকানে যে জিলেপি বানায় তারা একটি অ্যাসিড ব্যবহার করে, সেটি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর এই ইনোর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, এর জন্য ইনোটা স্কিপ করা যাবে না। তারপর ইনো দিয়ে আমি খুব ভালো মতো এটিকে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনারা কীভাবে বুঝবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তারপর আমি একটি চামচ নিয়ে আমি এভাবে করে দাগ কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দাগটি কিন্তু পরিষ্কার হয়ে এসেছে, এবং বুঝতে হবে যে আমার ব্যাটারটি পারফেক্ট আছে। আমি ব্যাটারটি একটি বোতলে ভরে এই বোতলের মুখটা এভাবে ছিদ্র করে নিয়েছি। তারপর আমি একটি প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জিলেপির যে প্যাচটা সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আসলে খুব একটা এক্সপার্ট না, আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি করতে। আপনারা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে বানাবেন। তো কিছুক্ষণ পর কালার চলে আসলে আমি এটিকে উঠিয়ে নিব। আর ওঠানোর সাথে সাথেই কিন্তু যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেটির মধ্যে এটিকে ডুবিয়ে দিতে হবে একদম গরম অবস্থায়। তারপর আমি এভাবে করে সবগুলো জিলিপি বানিয়ে নিব। তো দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং খুবই সহজ উপায়ে কিভাবে আমরা দোকানের মতো জিলিপি বানিয়ে ফেললাম। তো আমি আশা করব আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।